আসসালামু আলাইকুম। আজকে ফটোশপে কি করে গভর্নমেন্ট লোগো তৈরি করতে হয় সেই কাজটি আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিউ একটা পেজ ওপেন করেছি। তারপরে হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, এখান থেকে আমরা ইলিপস, যে ইলিপটিক্যাল মার্কিউ টুলসটা নিব। তারপরে অল্টার শিফট ধরে আমরা একটা সার্কেল তৈরি করবো, এরকম একটা বৃত্ত তৈরি করলাম। করে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমরা এখান থেকে এই যে দুইটা লেয়ার হয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং অপশন, আমরা ব্লেন্ডিং অপশন এখানে গিয়ে আমরা স্ট্রোকে, এই স্ট্রোক এখানে কালারটা দিব হচ্ছে গ্রিন কালার। তো আমরা গ্রিন কালারটা খুঁজে বের করি, এই যে গ্রিন কালার। তো আর একটু লাইট কালার নিই। এই, তো আমরা গ্রিন কালারের একটা সার্কেল আমরা তৈরি করলাম। এরপরে হচ্ছে এখান থেকে অল্টার ধরে আমরা এইভাবে একটা ডুপ্লিকেট করলাম। করার পরে এখান থেকে আমরা এইভাবে আমরা একটা সার্কেল তৈরি করলাম। করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে তারপর ব্লেন্ডিং অপশন, তারপরে হচ্ছে এখান থেকে কালার ওভারলি, তারপরে এখান থেকে হচ্ছে স্টক কালার। তো এখানে আমরা ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এখানে লিখবো হচ্ছে বাংলায় লিখবো। তো বাংলায় লিখতে হলে এখানে আমাদেরকে 17 ইঞ্চি ফন্টটা সিলেক্ট করতে হবে। আর কন্ট্রোল অল্টার দিয়ে দিলাম বিজয় ক্লাসিক করার জন্য। তো এখানে লিখবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ। ফন্টটা আমরা 17 ইঞ্চি শুধু ফন্টটা দিব, এই যে রেগুলার ফন্ট, একদম শুধু। ওকে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে আমরা এটা ধরে একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখানে আনি। এরপরে হচ্ছে এটারে আমরা ডাবল রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা গ্রিন কালারটা দিব, এই যে গ্রিন কালারটা দিব। আচ্ছা, তো এখানে আমরা এখান থেকে আমরা এই এটা ক্লিক করি, তারপরে হচ্ছে ওকে, ওকে দিয়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ফন্ট সাইজটা একটু বাড়াবো। ফন্ট সাইজটা বাড়িয়ে তারপর হচ্ছে এটা আরো ছোট করি। তো এখান থেকে আমরা আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো এখানে, এরপরে আমরা আবার লিখি, এখানে লিখলাম
শর্টটা এআরসিতে গিয়ে এবার এটা উল্টো দিকে আমি ঘুরাই, উল্টো দিকে ঘুরিয়ে ক্লিক, এরপর হচ্ছে ব্লেন্ডিং অপশন, তারপরে হচ্ছে এখান থেকে আমি যাব এটাই, তারপর ওকে। তারপর হচ্ছে এখান থেকে আমি কাস্টম, কাস্টমে গিয়ে এখান থেকে আমি এ- এটা নিব, নিয়ে এখানে ছোট করে একটা স্টার তৈরি করলাম। এখন এটা আমি লেয়ারে, লেয়ার অপশনটা এখান থেকে উইন্ডোজ থেকে আনবো, এনে এটাকে আমি ধরি, ধরার পরে এটাকে আমি কালার দিব, রাইট বাটন ক্লিক করে আবার ব্লেন্ডিং অপশনে যাব, এখানে ব্লেন্ডিং অপশন, তারপরে এটাকে আমি রেড করে দিব। তো গ্রিন কালারটা রেড কালার খুঁজি, ওকে, তারপর ওকে। এরপরে আমরা এটাকে একটু জুম করি, জুম করে একটু বড় করে এটাকে আমি ধরে আরেকটু উপরে নিয়ে যাব, এটাকে আমি এখানে আরেকটা আনবো, এই পাশে আরেকটা দিব, আর এটাকে আমি ধরে একটু এদিকে নিয়ে যাই, ধরে উপরে আরেকটা চাকা দিলাম। তো এখন এইটাকে আমি আরেকটু চেষ্টা করব যে মানে ঘোরানোর, একদম সহজ সোজা থাকে। ওকে, এবার আমি যে কাজটা করব, মাঝখান দিয়ে গভর্নমেন্ট একটা মানচিত্র থাকবে, মানে বাংলাদেশের মানচিত্র। তো আমি গুগলে যাব, গুগল, এখানে লিখবো পিপি ম্যাপ, আমি এই ম্যাপটা নিব, এই ম্যাপটা, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, তারপর হচ্ছে এখান থেকে এখানে যাব, তারপর হচ্ছে copy। এবার এখান থেকে ম্যাজিক টুলবার দিয়ে এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে রিমুভ করলাম, করার পরে মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। তো এইখানে এই যে উপরের থ্রিটা, এটারে আমরা আরেকটু এইভাবে
এইভাবে আমরা মানে সোজা করে দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আমাদের গভর্নমেন্ট লোগো। তো এটাকে এখন আমরা সেভ করব। ফাইল, তারপরে সেভ এস, গিয়ে তারপর ডেস্কটপ, তারপরে হচ্ছে এখান থেকে আমরা এক্সপোর্ট কোড দিব, এক্সপোর্টে, তারপরে হচ্ছে এখান থেকে আমরা এক্সপোর্ট, তারপরে হচ্ছে ডেস্কটপ, এরপরে হচ্ছে এখানে সেভ, ডেস্কটপ। এটা আমরা সেভ এসে গিয়ে সেভ করব হচ্ছে, পরবর্তীতে কোনো কারেকশন বা ই করার যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকে পিএসডি ফরম্যাটে সেভ করব। হ্যাঁ, উইকি সফট, তো এটা আমরা সেভ করি এবং কি এখান থেকে আমরা এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্টের, তারপরে এখান থেকে জেপিইজি, জেপিজি আছে, আমরা জেপিইজি এই ফরম্যাটে সেভ করব। তো এখান থেকে আমরা এক্সপোর্ট, তারপর হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে সেভ, সেভ হয়ে গেল। তো আমরা ক্লোজ করি। এবার আমরা দেখবো যে আমাদের লোগোটা ঠিকঠাক ভাবে সেভ হয়েছে কিনা। ডকুমেন্ট লোগো, এই হচ্ছে আমাদের লোগোটা। তো আশা করি আপনারা খুব সহজে মানে বিডি গভর্নমেন্ট লোগোটা তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই হচ্ছে গভর্নমেন্ট লোগো। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।